রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে আজকে ফার্মাসিউটিক্যাল ডিভিশনের যদিও কোনো একটা ভিডিও এই মুহূর্তে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি না বা পারছি না, কিন্তু গুরুত্বপূর্ণ একটা হার্বস সম্পর্কে আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক অংশে উপকৃত হবেন, আর আপনার বন্ধু বান্ধবদেরকেও একটু শেয়ার করে দেবেন। যে দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব একটা গাছ নিয়ে। গাছটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে কত বড় একটা গাছ। এই গাছ অনেক বড় হয়, কোনো গাছ 300 বছর 400 বছরও বেঁচে থাকে, এরকমের এই আছে। গাছটা দেখে হয়তো অনেকেই চিনছেন, তারপরও আমি নামটা বলছি। এই গাছটার বাংলা নাম তেঁতুল গাছ। আমি আবার বলছি, এই গাছটার বাংলা নাম তেঁতুল গাছ, আর ইংরেজি একটা নাম আছে ট্যামারিন। ইংরেজিতে বলে ট্যামারিন, ট্যামারিন ট্রি। আর এর একটা বৈজ্ঞানিক নাম আছে ট্যামারিকা ইন্ডিকা। এই ট্যামারিকা ইন্ডিকা, আমার পাশে দুই ভাই আছে, হ্যাঁ, এরা এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমি এখন আছি সিলেটের কানাইঘাটে, হ্যাঁ, এরা এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরা দুজনই মেম্বার, তো এলাকার গণ্যমান্য ব্যক্তি। তো এরা অলরেডি দেখেন দুটো তেঁতুলের ডাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি তেঁতুলের কিছু ঔষধি গুণ সম্পর্কে আলোচনা করব। যে দর্শক শ্রোতা মনোযোগ সহকারে শুনুন। তেঁতুলের এত গুণ আমি এখন থেকে শুরু করে যদি 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করি, তাহলেও আলোচনাটা শেষ হবে না। এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে তারপরও আলোচনা করে আপনাদেরকে শোনাচ্ছি। যে দর্শক শ্রোতা, এই যে দেখতেছেন, এই কেবলমাত্র কুচি ধরছে, আমি জুম করে দেখাচ্ছি এবং ভিডিওটা কাছে নিয়ে দেখাচ্ছি। এটা তেঁতুল ফুল, এটা তেঁতুল ফুল, আর এইটা হলো তেঁতুল। এইটার নামই ট্যামারিন, ইংরেজিতে বলে ট্যামারিন, আর এর বৈজ্ঞানিক নাম ট্যামারিকা ইন্ডিকা। আচ্ছা, এখন এই ট্যামারিকা ইন্ডিকার কার্যবলী সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আমাদের অনেক রোগী আছে হাইপার টেনশন, দ্যাট মিন্স উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ যে সমস্ত রোগীর আছে, তারা যদি পরিমাণ মতো, বিশেষ করে রাতের বেলাতে যদি পরিমাণ মতো যদি এই ট্যামারিকা ইন্ডিকা তেঁতুল, হ্যাঁ, এর যদি কাঁচা হোক পাকা হোক, এর যদি জুস করে যদি খেতে পারে, তাহলে আস্তে আস্তে করে তার প্রেশারটা সমতায় এসে। আর একটা গুরুত্বপূর্ণ, বর্তমানে আমরা ভেজাল খাচ্ছি। কি ভেজাল খাচ্ছি? আমরা যে তৈল খাচ্ছি, তৈলের ভিতরে ভেজাল। আমরা যে মাংস খাচ্ছি, মাংসের ভিতরে ভেজাল। আমরা যে ওই বাজার থেকে মাংস কিনে আনছি, ব্রয়লার কিনে আনছি, এগুলোর ভিতরেও ভেজাল। এই ভেজাল খাইতে খাইতে আমাদের যে হার্টের যে ওই যে আর্টারিগুলো আছে, এই আর্টারিগুলোতে চর্বি জমে গেছে। এই চর্বি জমের কারণে আগে এতটা ছিল না। বাইপাস, অনেকে বাইপাস নামও শোনে না, এখন কিন্তু বাইপাস, কার্ডিয়াকে গেলেই কিন্তু বাইপাস সার্জারি, অর্থাৎ হার্টে কিন্তু এই যে করোনারি আর্টারিগুলো আছে, এই আর্টারির ভিতরে কিন্তু চর্বি জমে গেছে। এই চর্বিগুলোর নাম বিশেষ করে ক্ষতিকর চর্বি, হ্যাঁ, এলডিএল কোলেস্টেরল, তারপর আসে মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, তারপর আসে ট্রাইগ্লিসারিড নামে অত্যন্ত ক্ষতিকর একটা চর্বি আছে, যেটা হার্টে জমে ও হার্টকে কিন্তু একদম ব্লক করে দিতেছে। এই আপনি যদি একটানা যদি 15 দিন, বেশি দিন বলবো না, এক নাগালে যদি এক বেলা করে 15টা দিন যদি আপনি খান, তাহলে আপনার যে ওই বিশেষ করে রক্তের যে কোলেস্টেরল, এই কোলেস্টেরলের মাত্রাটা কমে যাবে। আপনাকে কোনো ফার্মাসিউটিক্যালের কোনো ওষুধ খেতে হবে না, কোনো ফার্মেসির
ধর্ণা ধরতে হবে না, কোনো ডক্টরের ধর্ণা ধরতে হবে না, আপনার কোলেস্টেরল কমে যাবে। অনুরূপ এতে তেঁতুল নিয়েও অনেক কিছুই বলা যায়, কত বলবো। যেমন আরেকটা রোগের কথা না বললে নয়, যেমন এখন ঘরে ঘরে ডায়াবেটিস, তো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটা এখন ঘরে ঘরে হয়ে গেছে। যার ডায়াবেটিস সে নিজেও জানে না। হ্যাঁ, আর ডায়াবেটিস হলে কি করে আপনারা জানেন, ডায়াবেটিস হলে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, ব্লাডের সুগারের মাত্রা বৃদ্ধি পায়, আর এটা কিন্তু এই যে তেঁতুল, এটার কিন্তু স্বাদ হলো টক। এই টক থাকার পরিপ্রেক্ষিতে এই ব্লাডের যে সুগারটা, এই সুগারের মানটাকে নিয়ন্ত্রণ করে, লেভেলে রাখে, অর্থাৎ আপনার সুগারটাকে ইনক্রিজ করতে দেয় না। আর এই তেঁতুল, এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড আছে, হ্যাঁ, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়িয়ে দেবে। হ্যাঁ, এর ভিতরে অ্যাসকর্বিক ছাড়াও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, এর ভিতরে টেমারিকা ইন্ডিকা যে নামে করা হয়েছে, টেমারিকা ইন্ডিকাটাও এর ভিতরে বিদ্যমান, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, আপনার ইমিউনি সিস্টেমটাকে বাড়িয়ে দেয়। তো ডায়াবেটিস রোগীরাও যদি নিয়মিত যদি এই তেঁতুল ভিজিয়ে যদি পানি খায়, এই তেঁতুল যদি খেতে পারে, তাহলে ডায়াবেটিসটা সম্পূর্ণরূপে, আসলে ডায়াবেটিস তো ভালো হয় না, নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। অনুরূপ এর আরও অনেক ফাংশন আছে, এগুলা বিস্তারিত এই মুহূর্তে আর বলা যাচ্ছে না। পরবর্তীতে আরেক সময় আমি যখন ভিডিও করব, এই টেমারিকা ইন্ডিকা তথা ট্যামারিন বা তেঁতুল সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আপনাদের থেকে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম এবং আমার সাথীয় 2 মেম্বার আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।